আমি এখন যশোর রোডের সুকান্ত নগরের শেরে পাঞ্জাব ধাবার নিরামিষ কিচেনে। এখানে এবার তৈরি হবে এখানকার বিখ্যাত নিরামিষ কাশ্মীরি পোলাও, যেটা খাওয়ার জন্য এখানে বহু মানুষ আসেন এবং এটা খেতে খুব পছন্দ করেন। সেই কাশ্মীরি পোলাওয়ের রেসিপি শেখাবো আপনাকে। পুজো এসে গেল, আর পুজোর দিনে অনেকেই আছেন যারা নিরামিষ খাবার খেতে ভালোবাসেন, বিশেষ করে অষ্টমীর দিন বা ষষ্ঠীর দিন। তো তারা যদি চান শেরে পাঞ্জাবে এসে এখানকার নিরামিষ কাশ্মীরি পোলাওটা খেতে পারেন, এখানকার ভেজিটেবল নবরত্ন কোরমা দিয়ে, আরো অনেক ভেজিটেবল আইটেম আছে সেগুলো দিয়ে। আর যদি চান বাড়িতে বানাবেন, আপনারা বাড়িতেও বানাতে পারেন এখানকার বিখ্যাত নিরামিষ কাশ্মীরি পোলাও। খুব মন দিয়ে দেখুন শেরে পাঞ্জাবের কাশ্মীরি পোলাও কিভাবে তৈরি হয়। আমার সাথে রয়েছে শেরে পাঞ্জাব ধাবার ইন্ডিয়ান স্পেশালিস্ট শেফ সুব্রত মিত্র। সুব্রত আজকে আপনাদের কাশ্মীরি পোলাও আর ভেজিটেবল নবরত্ন কোরমা তৈরি করে শেখাবে। ফ্রাইং প্যান আছে বসিয়ে মাখন দেওয়া হচ্ছে, 1 টেবিল চামচ মাখন দেওয়া হলো। মাখনটা গলে গেলে এবার এর মধ্যে দেওয়া হচ্ছে 200 গ্রাম সেদ্ধ করা দেরাদুন চালের ভাত। ভাতটা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে ভাজতে হবে। এবারে এর মধ্যে দেওয়া হচ্ছে দেশি ঘি, 2 টেবিল চামচ দেশি ঘি দেওয়া হলো এর মধ্যে। এবারে এর মধ্যে দেওয়া হচ্ছে কিউব করে কাটা পাকা পেঁপে, আনারস, খরবুজা এবং চেরি। মিক্সড ফ্রুট দেওয়া হলো, এটা সব মিলিয়ে 1 মুঠো মিক্সড ফ্রুট এখানে দেওয়া হলো। এবারে দেওয়া হচ্ছে সেদ্ধ করা কড়াইশুঁটি 1 মুঠো। এবারে দেওয়া হচ্ছে কিশমিশ, 2 টেবিল চামচ কিশমিশ দেওয়া হলো। এবারে দেওয়া হচ্ছে কাজু বাদাম, 2 টেবিল চামচ কাজু বাদাম দেওয়া হলো। দিয়ে খুব ভালো করে নেড়ে মেশানো হচ্ছে। এবারে দেওয়া হচ্ছে আন্দাজ মতো নুন, 1 চা চামচ চিনি দেওয়া হলো এর মধ্যে। দিয়ে খুব ভালো করে নেড়ে এইভাবে মেশাতে হবে। খুব ভালো করে নেড়ে ছেড়ে এটাকে মেশাতে হবে। আপনাদের চোখের সামনে তৈরি হচ্ছে যশোর রোডের সুকান্ত নগরের শেরে পাঞ্জাব ধাবার বিখ্যাত কাশ্মীরি পোলাও। এবারে দেওয়া হচ্ছে ক্রিম, 1 টেবিল চামচ ক্রিম দেওয়া হলো এর মধ্যে। দিয়ে খুব ভালো করে নেড়ে মেশাতে হবে। এবার দেওয়া হচ্ছে 1 টেবিল চামচ চেরি কুচি, দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল শেরে পাঞ্জাব ধাবার বিখ্যাত নিরামিষ কাশ্মীরি পোলাও। এই নিরামিষ কাশ্মীরি পোলাওয়ের দাম 200 টাকা।
শেরে পাঞ্জাব ধাবার বিখ্যাত নিরামিষ আইটেম নবরত্ন কোরমার রেসিপি শেখাবো আপনাদের, খুব মন দিয়ে দেখুন। ফ্রাইং প্যান আছে বসিয়ে দেশি ঘি দেওয়া হলো 2 টেবিল চামচ। দেশি ঘি গরম হয়ে গেলে এবার এর মধ্যে যাচ্ছে জুলিয়েন করে কাটা আদা, এই 1 টেবিল চামচ, মানে সরু লম্বা লম্বা করে কাটা আদা। আদাটা দিয়ে একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে কাসুরি মেথি, 1 চা চামচ কাসুরি মেথি গেল। এবারে যাচ্ছে কাজু এবং চারমগজ বাটা, কাজু এবং চারমগজ বাটা গেল ভাতের হাতা 2 হাতা। খুব ভালো করে নেড়ে কষতে হবে। গাজর এবং বিনস রয়েছে এরকম লম্বা লম্বা করে কাটা 150 গ্রাম, এটা এর মধ্যে দেওয়া হবে। এগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। 1 মুঠো সেদ্ধ করা কড়াইশুঁটি দেওয়া হলো এর মধ্যে। এবারে দেওয়া হচ্ছে আমেরিকান কর্ন, 1 টেবিল চামচ আমেরিকান কর্ন দেওয়া হলো। এখানে কিউব করে কাটা পাকা পেঁপে, আনারস, খরবুজা এবং গোটা চেরি রয়েছে, এইগুলো এবার এর মধ্যে দেওয়া হবে। সব মিলিয়ে প্রায় 100 গ্রাম। ঘন করে জাল দেওয়া দুধ এবং দুধের সর, এই প্রায় ভাতের হাতা 2 হাতা। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে ক্রিম, 3 টেবিল চামচ ক্রিম গেল এর মধ্যে। এবার দেওয়া হচ্ছে কাজু বাদাম, 1 টেবিল চামচ কাজু বাদাম দেওয়া হলো। এবারে এর মধ্যে দেওয়া হচ্ছে গ্রেট করা চিজ, 3 টেবিল চামচ গ্রেট করা চিজ দেওয়া হলো এর মধ্যে। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে 50 গ্রাম পনির, এরকম ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে পনির গুলো। এবারে খুব ভালো করে নেড়ে মেশাতে হবে। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে গ্রেট করা খোয়া ক্ষীর, 1 টেবিল চামচ গ্রেট করা খোয়া ক্ষীর দেওয়া হলো এর মধ্যে। এবার এর মধ্যে চিনি দেওয়া হচ্ছে, 1 চা চামচ চিনি দেওয়া হলো। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে আন্দাজ মতো নুন। খুব ভালো করে নেড়ে কিছুক্ষণ আপনাদের রান্না করতে হবে। তৈরি হয়ে গেল শেরে পাঞ্জাব ধাবার বিখ্যাত নিরামিষ পদ নবরত্ন কোরমা। এইবারে এই নবরত্ন কোরমা পরিবেশন করা হচ্ছে। দেখুন, ওপর থেকে চেরি কুচি এবং ক্রিম ছড়িয়ে এটা পরিবেশন করতে হবে। তৈরি হয়ে গেল শেরে পাঞ্জাব ধাবার বিখ্যাত নিরামিষ পদ ভেজিটেবল নবরত্ন কোরমা। এর দাম 210 টাকা।
আপনাদের চোখের সামনে তৈরি হয়ে গেল যশোর রোডের সুকান্ত নগরের শেরে পাঞ্জাব ধাবার বিখ্যাত নিরামিষ পদ ভেজিটেবল নবরত্ন কোরমা, যেটা এখানকার একটা খুব মানে সুপারহিট আইটেম। এই পদটা যদি আপনারা শেরে পাঞ্জাবে এসে খান, এর দাম হচ্ছে 210 টাকা। আসন্ন দুর্গাপুজোতে যারা নিরামিষ খাবেন, মানে একটা বিশেষ দিনে, কেউ অষ্টমীর দিন নিরামিষ খান, কেউ ষষ্ঠীর দিন খান, তো তারা যদি চান শেরে পাঞ্জাবে এসে নিরামিষ খাবার খাবেন, তাহলে আপনারা এই পদটা খেতে পারেন। আর যদি মনে করেন বাড়িতে এই পদটা তৈরি করে খাবেন, এই রেসিপি শিখিয়ে দিয়েছি, বাড়িতে বানাবেন, আনন্দ করে খাবেন, আর অবশ্যই জানাবেন আমাদের কিরকম লাগলো এই পদটি খাওয়ার পর। গরমের শান্তনু চ্যানেল খুব বেশি করে দেখবেন, বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে এরকম ভালো ভালো রেসিপি অনেক আপনাদের আমি দেখাতে পারি।